বন্ধুরা, এ হচ্ছে প্রিপেড মিটার। আর এই প্রিপেড মিটার যাদের বাসায় রয়েছে তাদের কোনো না কোনো ভোগান্তিতে অবশ্যই পড়তে হয়েছে। তো আজকে আমরা প্রিপেড মিটারের বিষয়ে যে বিষয়টা আলোচনা করব, এই বিষয়টা প্রায় মানুষের হয়ে থাকে। যেমন এই মুহূর্তে আমরা এই মিটারের কাজ করতে এসেছিলাম। এই মিটার থেকে কারেন্ট যাচ্ছিল না, মিটারে কিন্তু টাকা ছিল। আমরা ব্যালেন্স চেক করেছিলাম, 801 দিয়ে চেক করলেই বোঝা যাচ্ছে যে ব্যালেন্স ছিল। তো ব্যালেন্স থাকা সত্ত্বেও কিন্তু আপনার রুমে কারেন্ট যাচ্ছিল না। তো রুমে কারেন্ট না যাওয়ার কারণ কি ছিল? তো কারেন্ট যাচ্ছিল, আবার কিছুক্ষণ পরে আবার বন্ধ হয়ে যাচ্ছিল। হয়তো আধা ঘন্টা চলে আবার বন্ধ হয়ে যায়। তো এইভাবেই কারেন্ট যাচ্ছিল প্রায় 2 দিন থেকে। তো পরে আমরা আসলাম, আসার পরে মিটার চেক করলাম যে মিটারে কোনো সমস্যা আছে নাকি। তো দেখলাম যে মিটারে কোনো সমস্যা নেই, মিটারটা মাঝে মধ্যেই লো হয়ে যাচ্ছিল। তো এর কারণ কি সেটাও আলোচনা করব আজকে আপনাদেরকে। যে বিষয়টা আলোচনা করবো, মিটার লো হওয়ার বিষয়টাই আজকে আলোচনা করব আমরা প্রধানত। কারণ এই বিষয়টাই বেশি সমস্যা দেখা দেয় প্রাথমিকভাবে। আর এর সমাধানটা কি সেটি আলোচনা করব। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা, প্রথমত আমরা আলোচনা করি যে এই যে মিটারটা আমাদের লক হয়েছিল। তো এই মিটার, প্রিপেড মিটারগুলো সাধারণত 3টি কারণে লক হয়ে থাকে। তো 3টি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে, সেটি আপনাদেরকে বলি। সেটি হচ্ছে যে এই প্রিপেড মিটারটা যে দেখতে পাচ্ছেন, এই মিটারের যে এই যে নাটগুলো রয়েছে কিংবা যে কোনো স্থান, যেমন এই নাটটা রয়েছে, এগুলো যদি আপনার কখনো টেস্টার দিয়ে কিংবা হাত দিয়ে আপনি খুলবার চেষ্টা করেন, ঘোরার চেষ্টা করেন, তাহলে কিন্তু এই মিটারগুলো লক হয়ে যাবে। আপনার মিটারে টাকা থাকলেও রুমে কারেন্ট যাবে না। আরেকটা বিষয় হচ্ছে, এই যে মিটারটা দেখতে পাচ্ছেন, প্রিপেড মিটারটি, এই মিটারের ভিতরে, এইটার ভিতরে কিন্তু একটা ব্যাটারি রয়েছে। এই ব্যাটারিটা যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনার মিটারে টাকা থাকলেও রুমে কারেন্ট যাবে না। তো আপনাকে সে সময় কী করতে হবে, এই মিটারের নাম্বার নিয়ে আপনাকে অফিসে ফোন দিতে হবে, কিংবা আপনার অফিসের সঙ্গে যোগাযোগ করলে তিনারা এসে এখানে আপনাকে মিটারে ব্যাটারি লাগিয়ে দিয়ে চলে যাবে। তো অফিসের সঙ্গে যোগাযোগ করে আপনাকে এটা করতে হবে। আপনি এটা কখনোই নিজে করতে পারবেন না, কিংবা ইলেকট্রিশিয়ান দিয়ে এই কাজটা হবে না, কারণ এই কাজটা সরাসরি অফিস থেকেই করতে হবে। তো আরেকটা কাজ হচ্ছে, যেটি এখন আমাদের এই মিটারে যে সমস্যাটা হয়েছিল, সেটা হচ্ছে মিটারের ওভারলোড। এই মিটারের ওভারলোড হয়েছে কারণ রুমে কারেন্টের চাহিদা বেশি। আর মিটার হচ্ছে 1 কিলো, কিন্তু 1 কিলোতে যখন আমাদের এই মিটারটা 1 কিলো, তো এই 1 কিলোতেও রুমের কিন্তু কভার হচ্ছিল না। যখন রুমে ওভারলোড হয়ে যাবে, বিদ্যুৎ বেশি প্রয়োজন হবে, সেই সময় যে মিটার লকটা হবে সেটা হচ্ছে মাঝে মধ্যে মিটার থেকে কারেন্ট চলে যাবে, রুমে কারেন্ট থাকবে না, আবার কিছুক্ষণ পর পর আসবে। এভাবে কি করবে, আপনাকে কারেন্টের সমস্যা দেবে রুমের মধ্যে। তো এটাকে বলতে হবে ওভারলোড। তো এই ওভারলোড যদি হয় মিটারে, তাহলে আপনাকে মিটারে কিলো বাড়াতে হবে। তো এগুলো যদি বেশি হয় তাহলে কিন্তু মিটার লক হয়ে যায়। মিটার লক হয়ে গেলে আপনাকে অফিস থেকে যে আবার এটাকে ঠিক করে নিয়ে আসতে হবে, আপনাকে কিলো বাড়াইতে হবে। এই 3টি কারণেই কিন্তু প্রিপেড মিটারগুলো লক হয়ে থাকে। তো বন্ধুরা, এই বিষয়গুলো জানিয়ে রাখা ভালো, এবং এই বিষয়টি জানা থাকলে আর ভোগান্তিতে হবে না, কিংবা টেনশনে করতে হবে না। আর কারণে ইলেকট্রিশিয়ানকে ডাকতে হবে না।